আচ্ছা বুঝলাম না, পাঁচমিশালি সবজি দিয়ে রান্ধে যে এগিনরে কি ঘন্ট কয় নাকি পাঁচমিশালি সবজি কয়? যাই হোক, সোজা সাপটা ভাষায় মানে বাঙালির ভাষায় যেটা কই সেটা হচ্ছে পাঁচমিশালি হোক দশমিশালি হোক সবজি। মোট কথা এখানে কত রকম যে সবজি আছে তুঙ্গর কই দাঁড়াও। এক হচ্ছে কাঁঠাল, মিষ্টি কুমড়া, তারপর টমেটো, আলু, সয়াবিন গোটা, আরও কত কি যে আছে, কাঁচা কলা, বেগুন, লম্বা লম্বা এগিন ধরে যে গাছে কি যে নাম, ও আচ্ছা আচ্ছা এগিন তো সজনা সজনা। মোট কথা প্রায় 8-10 রকম সবজি দিই। অনেক দিন ধরে মন চায় একটু সবজি বানাই খাই, মানে রান্না করি, ঘন্টার মতো রান্না করি খাই। তো আম্মুরে বলার সাথে সাথে আম্মু সব কিছু ম্যানেজ করি, রান্না করে দিল। মাশাল্লাহ এত যে ফোয়াদ হইছে বুঝারা। এখন পর্যন্ত যারা এখনও খাও নয় তারা একবার হলো ট্রাই করিও। এই যে সজনাটা মুখে দিছি না, মুখে দেওয়ার সাথে সাথে মিলাই গেছে, কি যে মজা। এমনি সময় সজনা বা সজনার ডাল রান্না করলে যতটা না ভাল লাগে, আজকে দেখতেছি এগিনের লগে দিয়ে এটার ফোয়াদ আরও বেশি বাড়ি গেছে, এত মজা লাগছে। তো আমি আবার বাসি বাসি সোয়াবিন গোটাগুন খাই। সোয়াবিন গোটাগুন একটু রাবার সিস্টেম, খুবই মজা। এগেন রান্না করার আগে একটু ভালো করে ধুই, হালকা মানে একটু করে তেল দিয়ে গরম পানিতে ভালো করে একটু সিদ্ধ করা হয়েছে। আবার মনে করো না যে শুধু সোয়াবিন গোটা সিদ্ধ করছি, এমন না বিষয়টা। এখানে কাঁঠাল দিছে যে কাঁঠালও কিন্তু সিদ্ধ করা হয়েছে, আর এখানে অল্প শাক পাতাও দিয়ে লইছি। ভুল করছি, শাক পাতা যদি আর কগান বাড়াই দিতাম, এত যে মজা লাগছে। এখন তো দেখি শাক পাতাটা কমই হয়ে গেছে, মানে মিলাই চিলাই অল্প হয়ে গেছে। তো চিন্তা করলাম তুঙ্গলকে ভিডিও গানে কিনে শেয়ার করি। আর এই যে কাঁঠালটা মুখে দিলাম, প্রথমে তেলে কিন্তু কাঁঠাল গিন ভালো করে একটু চক্কর বক্কর লাড়াচাড়া করি ভাজা হয়েছে, কারণ ভালো করে লাল লাল করে যদি না ভাজে এগিন কিন্তু আবার বেশি ফুয়াদ লাগবে না। প্রায় অনেক দিন ধরে চিন্তা করি মনে মনে যে এবার বাড়িতে গেলে এগিন একটু রান্না করি খামো, মানে আমি তো রান্না করতে জানি না ভালো করি, মজা হইতো না। তো আম্মু রাতের রান্না মাশাল্লাহ এত মজা। আম্মু অবশ্য প্রথমবার রান্না করছে, কিন্তু এত যদি মজা হয় তাহলে তো এরপরে প্রতি বছরই খান পড়িব। চিন্তা করলাম এরপর যতবার বাড়িতে আসবো ততবারই খামো। আর মাশাল্লাহ আম্মুর হাতের রান্না, মোট কথা আমার তো মনে হয় পৃথিবীর সকল মায়ের হাতের রান্নাই এত মজা। যার যার কাছে তার তার মায়ের রান্না সেরা, এটাই হচ্ছে বাস্তব কথা। তো আজকে আমার এই ভিডিও দেখার পর জাগো এই পাঁচমিশালি সবজি খাইতে মন চায়, অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর রান্নার শেষে কিন্তু আম্মু আবারও বাগার দিছে। মোট কথা এটা 3বার রান্না করা হয়েছে। প্রথমে ভাজা হয়েছে তেলে, তারপর আবার তেল দিয়ে রান্না করা হয়েছে, আবারও তেল দিয়ে শেষে বাগার দেওয়া হয়েছে পাঁচফোড়ন দিয়ে। পাঁচফোড়ন, জিরা গুঁড়ি এগিন একটু বাড়াই টাড়াই দিছে, যেহেতু নিরামিষ সবজি ঘরে আমরা সবাই খামো, একটু মজা না হইলে তার হইতো না। সাজনাকে একটু লম্বা লম্বা করেই রাখছি যেন কাটি কাটি খাওয়া যায়। তো আজকে আমার এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর আমার খাওয়ার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো কি যে ফুয়াদ।